ইউরোপে প্রবেশের স্বপ্নে বিভোর অনেকে। একবার যেতে পারলে যেন জীবনের ১৬ আনাই পূর্ণ। তাই ইউরোপের দেশ ইতালিতে যাওয়ার জন্য বিভিন্ন সময় বিপজ্জনক এবং অসৎ উপায় পথে হাঁটেন অনেকেই। জীবনের মায়া ত্যাগ করে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে পাড়ি দেন ভয়াল সমুদ্র। কেউ কেউ আবার দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়ে পথে বসেন। এই অবৈধ পথে ইতালি যাওয়া রোধ করতে সম্প্রতি বিভিন্ন খাতে বৈধ উপায়ে কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। বাংলাদেশ সহ ইউরোপীয় ইউনিয়নের বাইরের বিভিন্ন দেশ থেকে ১,৬৫,০০০ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি। প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সেবার জন্য ১০,০০০ ভিসা দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে বৈধ পথে শ্রমিকও নেওয়া হবে পর্যাপ্ত পরিমাণে। কিন্তু জানা যায় বিগত সালগুলোতে অনুপ্রবেশ সহ বিভিন্ন অপরাধ গোষ্ঠীর প্রতারণার শিকার হন অনেকেই। এমনকি ইতালিতে প্রবেশের পর একজন ইতালিয়ান মালিক খুঁজে না পাওয়ার ফলে অনেকে বৈধভাবে গিয়েও হয়ে যেতেন অবৈধ। তাই এই ক্ষেত্রগুলোতে আবার বিশেষভাবে যাচাই বাছাই করা হবে। যেমন একজন ইতালিয়ান মালিক ছাড়া শ্রমিকরা ইতালিতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সরকারের নির্ধারিত খাতের কোনো ইতালিয়ান মালিক তার প্রতিষ্ঠানের জন্য কোনো কর্মীকে নিয়োগ দিয়ে অন্য দেশ থেকে আনার জন্য স্থানীয় সরকারের কাছে আবেদন করবেন। সরকার ওই আবেদন যাচাই বাছাই শেষে ছাড়পত্র বা নুলাওস্তা দিলে ওই নুলাওস্তা কর্মীর নিজ দেশে থাকা ইতালি দূতাবাসে পাসপোর্ট সহকারে জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। তাই এবছর আবেদনের পর মালিকের সব কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঠিকভাবে যাচাই বাছাইয়ের নির্দেশ দিয়েছে ইতালি সরকার। গত জুন মাসে ইতালির মন্ত্রিসভার এক বৈঠকের পর এক ভিডিও বার্তায় জর্জিয়া মেলোনি বলেন, কূটনীতিকরা বাংলাদেশে শ্রম ভিসা কেনা বেচার বিষয়টি তুলে ধরেছেন। দেশটিতে এক একটি ভিসা ১৫,০০০ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ লাখ টাকা করে বিক্রি হয় বলে জানিয়েছেন তারা। ভিসা জালিয়াতির এই বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। অভিবাসন বিষয়ক নতুন এই ডিক্রিতে অভিবাসীদের ভিসা প্রক্রিয়ায় যেন কোনো ধরনের জালিয়াতি বা প্রতারণামূলক কোনো কিছু না ঘটে, সেজন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থাও নিচ্ছে দেশটি। একই সঙ্গে যারা অবৈধ পন্থায় সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের চেষ্টা করবে তাদের বিষয়েও সতর্ক দেশটি। ইতোমধ্যে ইতালির উপকূলে যেসব এনজিও কাজ করছে এবং যেসব দাতব্য সংস্থাগুলো অভিবাসী নৌকাগুলোকে উদ্ধার করে বা করছে তাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাথে এও বলা হয়েছে এ ধরনের সংস্থাগুলো যেন অভিবাসীদের উদ্ধার অভিযানের সময় ইতালির উপকূলরক্ষী বাহিনীর সাথে সঠিকভাবে সমন্বয় করে, না করলে তাদের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।